সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সম্পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। কীভাবে আমরা হ্যাভ হ্যাড, কীভাবে আমরা হ্যাজ হ্যাড এবং কীভাবে আমরা হ্যাডকে ইউজ করতে পারি, সেটার পুরো আলোচনা আজকে আমরা করব। তো গাইজ, চলো ভিডিওটা শুরু করি। দেখো, হ্যাভ হলো প্লুরাল ভার্ব, অর্থাৎ হ্যাভকে আমরা প্লুরাল ভার্ব হিসাবে ব্যবহার করি। তো প্লুরাল ভার্বের সাথে আমাদের প্লুরাল সাবজেক্ট বসাতে হয়। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী আমরা এরকমটা করি। তো প্লুরাল সাবজেক্ট কোনগুলো? তো প্লুরাল সাবজেক্ট যেমন ধরো আই, উই, ইউ, দে, এগুলোর সাথে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি। হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব, তো সিঙ্গুলার ভার্বের সাথে আমরা সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করি। এটাও সেম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী। তো সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো? সিঙ্গুলার সাবজেক্ট যেমন ধরো হি, শি, ইট, যে কোনো নাম, যেমন এখানে আমি রোহিত দিয়েছি। আর হ্যাড সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব দুটো হিসাবে ইউজ হয়। তো সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব উভয় হিসাবেই যেহেতু ইউজ হয়, তো এটা সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট উভয়ের সাথেই ইউজ হয়। ওকে, তো এখন দেখো, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড হেল্পিং ভার্ব হিসাবেও কাজ করে, আবার মেন ভার্ব হিসাবেও কাজ করে। আমরা জানি যখন কোনো ক্রিয়া অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব হিসাবে কাজ করে, তখন তার 5টি রূপ বা ফর্ম হয়। এই 5টা ফর্ম কী কী? V1, V2, V3, V4 এবং V5। দেখো, V1 হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, সো প্রেজেন্ট ফর্ম, এবং এটা সর্বদা প্লুরাল হয়। ভার্বের V1 সর্বদা প্লুরাল হয় এবং এটা বেস ফর্ম হয়, অর্থাৎ এটা মূল ভার্ব। এর থেকেই এই V2 এসছে, V3 এসছে, V4 এসছে এবং V5 এসছে। এই V1টা কখনো চেঞ্জ হয় না, এটা যেমনটা তেমনটাই থাকে। ওকে, সো একটা এক্সাম্পল দেখো, যেমন গো। গো হলো V1 বা বেস ফর্ম, এটা সর্বদাই প্লুরাল হয়। গো মানে কি? যাওয়া। আর V2 বা পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তো দেখো, V2 হলো পাস্ট ফর্ম, এটাকে আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ করি V2টাকে। V3 হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আমরা পারফেক্ট টেন্সে ইউজ করি। V4 হলো ING ফর্ম, এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। ওকে, এবং V5 হলো ভার্বের সিঙ্গুলার ফর্ম, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ করি। আমরা জানি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, যে কোনো নাম, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। এক্ষেত্রে গো ভার্বের সাথে আমরা ইএস যোগ করেছি। সিমিলারলি আরেকটা এক্সাম্পল দেখে নাও, যেমন প্লে। প্লে হলো বেস ফর্ম এবং এটা প্রেজেন্ট ফর্ম এবং এটা সর্বদা প্লুরাল। সো প্লে ভার্বের V2 কী হবে? প্লেড। V3 হবে প্লেড এবং V4 কী হয়ে যাবে? প্লেয়িং এবং V5 হবে কি? প্লেস। নেক্সট দেখো, এখানে আমি কিছু এক্সাম্পল নিয়েছি। যেমন দেখো, আই গো টু স্কুল। এক্ষেত্রে আই হলো প্লুরাল সাবজেক্ট, গো হলো প্লুরাল ভার্ব। ওকে, সো প্লুরাল সাবজেক্টের সাথে আমরা প্লুরাল ভার্ব ইউজ করেছি, আই গো টু স্কুল, এবং এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। নেক্সট দেখো, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এক্ষেত্রে হি হলো সিঙ্গুলার সাবজেক্ট এবং গোজ হলো সিঙ্গুলার ভার্ব। ওকে, এবং এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এক্ষেত্রে যেহেতু হিটা হলো সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্যই ভার্বের সাথে আমরা ইএস যোগ করেছি। কেন না? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। ওকে, একটু আগেই আমরা জানলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে ইএস যোগ করি। এক্ষেত্রেও আমরা সেটাই করেছি। নেক্সট দেখো, দে প্লে ফুটবল। এক্ষেত্রে দে হলো প্লুরাল ফর্ম অফ প্লুরাল সাবজেক্ট, তো সেজন্য দে এর সাথে আমরা প্লুরাল ভার্ব ইউজ করেছি এবং এরপরে একটা অবজেক্ট বসেছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এর মানে কি? তারা ফুটবল খেলে। নেক্সট দেখো, শি প্লেজ ফুটবল। এটার মতোই সিমিলার, হি গোজ টু স্কুলের মতোই সিমিলার। তো শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য আমরা শির সাথে প্লেস এস ভার্বটা যোগ করেছি, এটা হলো ভার্বের V5 ফর্ম। এটা কি? এই গোটা হলো ভার্বের V1 ফর্ম, এটা হলো ভার্বের V5 ফর্ম, এটা ভার্বের V1 ফর্ম। আচ্ছা, নেক্সট দেখো, শি ইজ প্লেয়িং ফুটবল। এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কেন না? শি হলো এখানে সিঙ্গুলার সাবজেক্ট, ইজ হলো এখানে হেল্পিং ভার্ব এবং প্লেয়িং হলো এখানে মেন ভার্ব। শি ইজ প্লেয়িং ফুটবল, এখানে প্লেয়িংটা হলো ভার্বের ফোর্থ ফর্ম। সো এখানে ইজ হলো হেল্পিং ভার্ব, প্লেয়িং হলো মেন ভার্ব এবং গোটাটা হলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সো নেক্সট দেখো, আই হ্যাভ প্লেড ফুটবল রিসেন্টলি। আমি সম্প্রতি ফুটবল খেলেছি। এখানে রিসেন্টলি ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এক্ষেত্রে হ্যাভটা হলো হেল্পিং ভার্ব এবং প্লেডটা হলো মেন ভার্ব,
আই হ্যাভ প্লেড ফুটবল রিসেন্টলি মানে হলো আমি সম্প্রতি ফুটবল খেলেছি। দেখো আমরা একটু আগে জানলাম যে কোনো ভার্ব যখন মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব হিসাবে কাজ করে তখন তার 5টা ফর্ম হয়। সো এখানেও হ্যাভ যখন মেন ভার্ব হিসাবে কাজ করবে, আমরা একটু আগে জানলাম যে হ্যাভ হেল্পিং ভার্ব হিসেবেও কাজ করে আবার মেন ভার্ব হিসেবেও কাজ করে। তো হ্যাভ যখন মেন ভার্ব হিসেবে কাজ করবে হ্যাভেরও 5টা ফর্ম হবে। সেই 5টা ফর্ম কী কী? V1, V2, V3, V5, V4 অ্যাজ ইউজুয়াল। সো V1-এ কী হবে? V1 হলো ভার্বের বেস ফর্ম, তো V1-এ হয়ে যাবে হ্যাভ, অর্থাৎ এটাই হলো ভার্বের হ্যাভ ভার্বের মূল রূপ। এরপর হলো V2-তে কী হয়ে যাবে? হ্যাড। V2 আমরা জানি পাস্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করি, ইনডেফিনাইট, ওকে। V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আমরা পারফেক্ট টেন্স ইউজ করি। V4 হলো আইএনজি ফর্ম, এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এবং V5 হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম বাট এটা সিঙ্গুলার। V1 হলো বেস ফর্ম, V1টাও প্রেজেন্ট ফর্ম বাট V1টা হলো ভার্বের প্লুরাল ফর্ম, এবং V5টা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বাট এটা হলো সিঙ্গুলার, ওকে। নেক্সট দেখো, আমরা অলরেডি জেনেছি যে হ্যাভটা হলো ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম। এবার হ্যাভকে আমরা যেভাবে মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি সেই ইউজেসগুলো দেখো। পজিশন বা অধিকার বোঝাতে আমরা হ্যাভকে ব্যবহার করি। যেমন কারোর কাছে কিছু আছে বোঝাতে বা কারোর কাছে কিছু ছিল বোঝাতে আমরা হ্যাভকে ব্যবহার করি। যেমন আই হ্যাভ এ কার, মানে আমার একটা গাড়ি আছে। এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তোমরা হ্যাভ দেখে ভেবো না যে এটা পারফেক্ট টেন্সে আছে। এখানে হ্যাভটা মেন ভার্ব হিসেবে কাজ করছে, এখানে হ্যাভটা মেন ভার্ব। এখানে হ্যাভের অর্থ হলো আছে, আমার কাছে আছে একটা গাড়ি। আই হ্যাভ এ কার মানে আমার কাছে একটি গাড়ি আছে। নেক্সট, শি হ্যাজ 2 ব্রাদার্স, তার 2টো ভাই আছে। এক্ষেত্রে শি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সেহেতু সির সাথে সিঙ্গুলার ভার্ব আমরা বসিয়েছি। এখানে হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব এবং হ্যাজটা কি? এখানে হ্যাজটা হলো মেন ভার্ব, কারণ এখানে অন্য আর কোনো ভার্ব নেই। আর প্রথম সেন্টেন্সটা আইটা হলো প্লুরাল সাবজেক্ট, সেজন্য হ্যাভ বসেছে মেন ভার্ব হিসাবে। হ্যাভটাও প্লুরাল ভার্ব। নেক্সট দেখো, দে হ্যাড আ বিউটিফুল হাউস, তাদের একটি সুন্দর বাড়ি ছিল। এক্ষেত্রে হ্যাডটা পাস্টকে রেফার করছে। এই সেন্টেন্সটা আছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে। তো দে মানে হলো কি? দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট, সেজন্য আমরা দের সাথে হ্যাড বসিয়েছি। আর আমরা জানি যে হ্যাড সবার সাথেই বসতে পারে, সিঙ্গুলার সাবজেক্টের সাথেও বসতে পারে, প্লুরাল সাবজেক্টের সাথেও বসতে পারে। নেক্সট, আই অ্যাম হ্যাভিং এ কার। দেখো এই সেন্টেন্সে হ্যাভিং আমরা বসাতে পারবো না। অ্যাকচুয়ালি হ্যাভিং যদি আমরা এখানে ইউজ করি এর মানেটা হয়ে যাবে আমি একটা গাড়ি খাচ্ছি। তো হ্যাভ যখন কোনো পজিশন বোঝাবে বা স্টেট অফ বিইং বোঝাবে, হ্যাভের সাথে আমরা আইএনজি ইউজ করতে পারবো না। নো আইএনজি উইথ হ্যাভের সাথে কোনো আইএনজি বসাতে পারবো না। তো এক্ষেত্রে যদি বসিয়েও থাকি এর মানেটা হয়ে যাবে আমি একটি গাড়ি খাচ্ছি, যেটা টোটালি ইনকারেক্ট। তো এই সেন্টেন্সটা, এই হ্যাভিংটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি যে আই অ্যাম হ্যাভিং কফি, খাওয়ার ক্ষেত্রে, বা আই অ্যাম টেকিং কফি বা ড্রিঙ্কিং কফি, খাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভের সাথে আইএনজি ইউজ করতে পারি। মানে আমি কফি পান করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা সঠিক হবে। সো নেক্সট দেখো, ইউজ অফ হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এবং হ্যাড হ্যাড। তো আমরা কখন হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এবং হ্যাড হ্যাড ব্যবহার করব? তো পারফেক্ট টেন্সেই আমরা হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এবং হ্যাড হ্যাডকে ব্যবহার করব। তো যখন এই হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এবং হ্যাড হ্যাডকে আমরা দেখতে পাবো, এর মানে হলো যে সেন্টেন্সটা পারফেক্ট টেন্সেই আছে। এর মধ্যে প্রথম যে হ্যাভটা আছে বা প্রথম যে হ্যাজটা আছে বা প্রথম যে হ্যাডটা আছে, এই প্রথমের যে হ্যাভ হ্যাজ এবং হ্যাড হলো হেল্পিং ভার্ব, এবং পরের যে হ্যাডটা আছে, প্রতি ক্ষেত্রে যে এই পরের হ্যাডটা আছে, এই পরের হ্যাডটা হলো মেন ভার্ব, ওকে। পারফেক্ট টেন্স 3 প্রকার হয়: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিত্রি। এই হ্যাভ এবং হ্যাজটা হলো হেল্পিং ভার্ব, আর আমরা জানি যে হ্যাভ হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম, ওকে। নেক্সট দেখো, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিত্রি। এক্ষেত্রে সেম, পাস্টের ক্ষেত্রে আমরা শুধু হ্যাড বসাই এবং ভিত্রি হিসাবে বসবে কি? ভিত্রি বসবে এরপরে। ভিত্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ অতীতের একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং সেই কাজটা এখনও বর্তমানে চলছে, এটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। পাস্ট পারফেক্ট টেন্সটা কি না, অতীতের 2টো ঘটনা কমপ্লিটেড হয়ে গেছে, অতীতের 2টো ঘটনা কমপ্লিট হয়েছে, তার মধ্যে যে ঘটনাটা প্রথমে ঘটেছে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট এবং যেটা পরবর্তীকালে ঘটে সেটা হয়ে যায় সিম্পল পাস্ট। সো পাস্ট পারফেক্ট হতে গেলে অতীতের 2টো ঘটনা ঘটতেই হবে। এখন দেখো,
আই অ্যাম হ্যাভিং এ বুক ফর 2 days, এটা অ্যাকচুয়ালি আমরা বোঝাতে চেয়েছি যে ফর 2 days মানে যে দুদিন ধরে আমার কাছে আছে, অর্থাৎ এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে বোঝাতে চেয়েছি, প্রেজেন্ট পারফেক্টে। বাট একটু আগে আমরা জানলাম যে হ্যাভ যখন কোনো পজেশন বোঝাবে বা স্টেট অফ বিইং বোঝাবে, আমরা হ্যাভের সাথে আইএনজি ইউজ করতে পারবো না, তো সেহেতু এই সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে চাই, মানে এইভাবে বোঝাতে চাই যে আমার কাছে বইটা দুদিন ধরে আছে, তো সেক্ষেত্রে আমাদের হ্যাভ হ্যাডের ইউজ করতে হবে। কিভাবে করব? দেখো, আই হ্যাভ হ্যাড এ কার, এখানে কারের বদলে তোমরা বুক লিখে নাও। আই হ্যাভ হ্যাড এ বুক ফর 2 days, আমার কাছে দুদিন ধরে একটা বই রয়েছে। সো প্রথম হ্যাভটা হলো হেল্পিং ভার্ব, আর পরের হ্যাডটা হলো মেন ভার্ব। প্রথম হ্যাডটা বোঝাচ্ছে যে আমার কাছে আছে, আই হ্যাভ মানে আমার আছে। আই হ্যাভ হ্যাড এ বুক ফর 2 days, দুদিন ধরে আমার কাছে একটা বই আছে। আর দ্বিতীয় হ্যাডটা পজেশন বোঝাচ্ছে বা ওনিং বোঝাচ্ছে যে আমার কাছে দুদিন ধরে একটা বই আছে। নেক্সট দেখো, শি হ্যাজ হ্যাড আ মোবাইল ফর 2 weeks, তার কাছে এক সপ্তাহ ধরে একটা মোবাইল আছে। বা শি হ্যাজ পজেসড আ মোবাইল ফর এ উইকস, বা শি হ্যাজ ওনড আ মোবাইল ফর এ উইকস, তার কাছে এক সপ্তাহ ধরে একটা মোবাইল আছে। নেক্সট, হি হ্যাড আ বুক ফর 2 days before he returned it to the library. He had a book for 2 days before he returned it to the library. এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কেন না, অতীতে দুটো ঘটনা ঘটেছে। লাইব্রেরিতে সে বইটা জমা দিয়েছে, এটা একটা ঘটনা, এবং হি হ্যাড আ বুক ফর 2 days, এটা একটা ঘটনা। তো তার কাছে একটা বই দুদিন ধরে ছিল, এটা হলো প্রথম ঘটনা, এবং হি রিটার্নড ইট টু দ্য লাইব্রেরি, এটা হলো সেকেন্ড ঘটনা। ওকে, তো কোন ঘটনাটা প্রথমে ঘটেছে? হি হ্যাড এ বুক ফর 2 days বিফোর হি রিটার্নড ইট টু দ্য লাইব্রেরি, মানে লাইব্রেরিতে জমা দেওয়ার আগে তার কাছে বইটা দুদিন ধরে ছিল। তো প্রথম ঘটনা হলো তার কাছে বইটা দুদিন ধরে ছিল, এটা হলো প্রথম ঘটনা। তো এই ঘটনাটায় আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব, এবং হি রিটার্নড ইট টু দ্য লাইব্রেরি, এটা হলো সেকেন্ড ঘটনা। তো এক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সটা ইউজ করব। তো পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী আমরা এখানে প্রথমে হ্যাডটাকে ইউজ করেছি, এটা হলো হেল্পিং ভার্ব, এবং সেকেন্ড হ্যাডটা হলো ভার্বের থার্ড ফর্ম। সেকেন্ড হ্যাডটার মাধ্যমে বোঝাচ্ছে যে পজেশন বোঝাচ্ছে যে আমার কাছে দুদিন ধরে বইটা ছিল লাইব্রেরিতে জমা দেওয়ার আগে, সে লাইব্রেরিতে ফেরত দেওয়ার দুদিন ধরে একটা বই রেখেছিল। আই হোপ ইট ইজ ক্লিয়ার। নাও দেখো, একটা আমরা প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়েছি যে তোমার কাছে এই ঘড়িটা কতদিন ধরে আছে। হাউ লং হ্যাভ ইউ হ্যাড দিস ওয়াচ, তোমার কাছে এই ঘড়িটা কতদিন ধরে আছে। তো কতদিন ধরে বোঝাতে আমরা হাউ লং ইউজ করি, এবং হ্যাভ ইউ হ্যাড দিস ওয়াচ, এক্ষেত্রে প্রথম হ্যাডটা হলো হেল্পিং ভার্ব, এবং প্রথম হ্যাভটা হলো হেল্পিং ভার্ব, এবং দ্বিতীয় যে হ্যাডটা এটা হলো মেন ভার্ব। এটার অর্থ সেম, হ্যাড মানে পজেশন বোঝাচ্ছে বা অধিকার বোঝাচ্ছে। সো নেক্সট দেখো, ইট এবং ড্রিঙ্ক বোঝাতে আমরা ইট এবং ড্রিঙ্কের পরিবর্তে হ্যাভ ব্যবহার করতে পারি। ওকে, সো ইট এবং ড্রিঙ্কের পরিবর্তে আমরা কীভাবে হ্যাভকে ব্যবহার করব? তো দেখো, ইট V1 ইট বা ড্রিঙ্ক, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা। সো V2 কী হয়ে যাবে? এট, আর ড্রিঙ্কের কী হয়ে যাবে? ড্র্যাঙ্ক। V3 ইটের জন্য কী হয়ে যাবে? ইটেন, ড্রিঙ্কের জন্য হবে ড্রাঙ্ক। V4 ইটের জন্য হবে ইটিং, ড্রিঙ্কের জন্য হবে ড্রিঙ্কিং। V5 ইটের জন্য হবে ইটস, ড্রিঙ্কের জন্য হয়ে যাবে ড্রিঙ্কস। সো ইট এবং ড্রিঙ্কের পরিবর্তে আমরা যদি হ্যাভকে ইউজ করি তো এভাবে ইউজ করব যে হ্যাভ, V1 হ্যাভ, ইট এবং ড্রিঙ্কের পরিবর্তে হ্যাভ। V2 এট এবং ড্র্যাঙ্কের পরিবর্তে হ্যাড। V3 ইটেন এবং ড্রাঙ্কের পরিবর্তে হ্যাড। V4 ইটিং এবং ড্রিঙ্কিংয়ের পরিবর্তে হ্যাভিং, এবং V5 ইটস এবং ড্রিঙ্কসের পরিবর্তে হ্যাজ। তো সেন্টেন্সে আমরা কীভাবে ইউজ করব দেখো, আই ইট রাইস ডেইলি বা আই টেক রাইস ডেইলি, মানে আমি প্রতিদিন ভাত খাই। সো এই ইট এবং টেকের পরিবর্তে হ্যাভকে ব্যবহার করতে পারি। আই হ্যাভ রাইস ডেইলি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কীভাবে ব্যবহার করব? আই হ্যাভ রাইস ডেইলি, মানে আমি প্রতিদিন ভাত খাই। ইট এবং টেকের পরিবর্তে, খাওয়া এবং পান করার পরিবর্তে আমরা হ্যাভকে ইউজ করব। সেকেন্ড এক্সাম্পল দেখো, শি ড্র্যাঙ্ক আ কাপ অফ কফি। সো ড্র্যাঙ্কও লিখতে পারি, আবার টুকও লিখতে পারি। শি টুক এ কাপ অফ কফি। সো ড্র্যাঙ্কের পরিবর্তে বা টুকের পরিবর্তে আমরা হ্যাডকেও ইউজ করতে পারি। শি হ্যাড এ কাপ অফ কফি। তো ড্র্যাঙ্ক যেহেতু V2 আছে, টুকও V2 আছে, সো হ্যাভের পাস্ট ফর্ম যেহেতু হ্যাড,
সো ভিটুতে আমরা হ্যাডকে ইউজ করতে পারি। নেক্সট দেখো, আই হ্যাভ ইটেন ফুড জাস্ট নাও। আই হ্যাভ ইটেন ফুড জাস্ট নাও মানে আমি সবেমাত্র খেয়েছি। এই জাস্ট নাও ওয়ার্ডের দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এই সমস্ত ওয়ার্ডের দ্বারা আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সো আই হ্যাভ ইটেন ফুড জাস্ট নাও, ইটেন এর পরিবর্তে আমরা টেকেন লিখতে পারি, আই হ্যাভ টেকেন ফুড জাস্ট নাও। এবং ইটেন এবং টেকেনের পরিবর্তে আমরা হ্যাডও লিখতে পারি, আই হ্যাভ হ্যাড ফুড জাস্ট নাও, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখানে হ্যাভটা হলো হেল্পিং ভার্ব এবং এই যে হ্যাডটা এটা হলো মেন ভার্ব। এই হ্যাডের মানে হলো আমি খেয়েছি, আই হ্যাভ হ্যাড ফুড জাস্ট নাও বা আই হ্যাভ টেকেন ফুড জাস্ট নাও। ওকে, নেক্সট দেখো, আই হ্যাড ইটেন ফুড বিফোর ইউ কেম। এটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ যে তোমার আসার আগে আমি খাবার খেয়ে ফেলেছি। আই হ্যাড ইটেন ফুড বিফোর ইউ কেম। সো পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনার রেফারেন্স দেওয়া হয় যে একটা ঘটনার আগে আরেকটা ঘটনা ঘটে গেছে। সো আই হ্যাড ইটেন ফুড এটা প্রথম ঘটনা, আমি খাবার খেয়ে নিয়েছি, বিফোর ইউ কেম তোমার আসার আগে। তো সেকেন্ড অ্যাকশনটা হলো ভিটুতে আছে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। ইটেনের পরিবর্তে আমরা লিখতে পারি আই হ্যাড টেকেন ফুড বিফোর ইউ কেম। এবং এটাকে যদি আমরা হ্যাড দিয়ে লিখতে চাই এভাবে লিখবো যে আই হ্যাড ফুড বিফোর ইউ কেম। টেকেনের পরিবর্তে আমরা হ্যাড লিখেছি। নেক্সট দেখো, অসুস্থতা বা ইলনেস বোঝাতে আমরা হ্যাভ ইউজ করতে পারি। যেমন দেখো, হি হ্যাজ আ কোল্ড মানে তার সর্দি হয়েছে বা তার ঠান্ডা লেগেছে, হি হ্যাজ এ কোল্ড। এখানে হ্যাজটা হলো মেন ভার্ব। এখানে হ্যাজের মানে হলো তার ঠান্ডা লেগেছে বা সর্দি হয়েছে। নেক্সট হলো আই অ্যাম হ্যাভিং এ কোল্ড। এটা ইনকারেক্ট হয়ে যাবে, কারণ একটু আগেই আমরা জানলাম যে হ্যাভ যখন কোনো পজিশন বোঝাবে বা স্টেট অফ বিইং বোঝাবে আমরা হ্যাভের সাথে আইএনজি ইউজ করতে পারবো না। স্টেট অফ বিইং কি না, কেউ কোনো পরিস্থিতিতে আছে বা কেউ নিজে কোনো কন্ডিশনের মধ্যে আছে বা কোনো কিছু এক্সপিরিয়েন্স করছে, এটা বোঝাতে আমরা স্টেট অফ বিইং ইউজ করি। স্টেট অফ বিইং মানে কোনো পরিস্থিতিতে থাকা। সো আই অ্যাম হ্যাভিং এ কোল্ড মানে আমি ঠান্ডা খাচ্ছি, এটার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে আমি ঠান্ডা খাচ্ছি। তো সেটা টোটালি ইনকারেক্ট। তো আমরা এটাকে এইভাবে লিখব যে আই অ্যাম সাফারিং ফ্রম এ কোল্ড, নট আই অ্যাম হ্যাভিং এ কোল্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাতে গেলে। সো পজিশন কি, পজিশন মানে বোঝাচ্ছে যে যখন আমার কাছে বা কারোর কাছে কোনো কিছু আছে মানে সে সেটার অধিকারী। আর স্টেট মানে কি, কেউ নিজে কোনো পরিস্থিতিতে আছে মানে সেটা তার অবস্থা। তো নেক্সট দেখো, আই হ্যাড এ কোল্ড লাস্ট নাইট মানে আমার গত রাতে ঠান্ডা লেগেছিল। এক্ষেত্রে হ্যাড মানে ছিল, ওকে, ছিল বোঝাতে হ্যাড ইউজ হয়েছে এখানে। নেক্সট দেখো, আই হ্যাভ হ্যাড এ কোল্ড সিন্স লাস্ট নাইট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কীভাবে ইউজ করব, আমার গত রাতে ঠান্ডা লেগেছিল, গত রাত থেকে আমার ঠান্ডা লেগে আছে, গত রাত থেকে আমার সর্দি হয়েছে। আই হ্যাভ হ্যাড এ কোল্ড সিন্স লাস্ট নাইট। কনসেপ্ট একই, আগে যেরকমভাবে আমি বললাম সেম কনসেপ্ট। নেক্সট দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কীভাবে ইউজ করব, যে ওষুধ খাওয়ার আগে আমার সর্দি হয়েছিল। আই হ্যাড এ কোল্ড বিফোর আই টুক মেডিসিন। সিমিলারলি যে অতীতে দুটো ঘটনা ঘটেছে, আমার ঠান্ডা লেগেছিল ওষুধ খাওয়ার আগে। সো আই হ্যাড এ কোল্ড বিফোর আই টুক মেডিসিন। এখানে বিফোর আই টুক মেডিসিনটা হলো সেকেন্ড অ্যাকশন এবং আই হ্যাড এ কোল্ড এটা হলো ফার্স্ট অ্যাকশন। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার না। নেক্সট দেখো, কোনো কিছু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বোঝাতে আমরা হ্যাভকে ইউজ করি। যেমন আই হ্যাভ এ লট অফ ফান হোয়েন আই ট্রাভেল। যখন আমি ভ্রমণ করি তখন অনেক আনন্দ করি। আই হ্যাভ এ লট অফ ফান হোয়েন আই ট্রাভেল। নেক্সট দেখো, উই হ্যাড আ ওয়ান্ডারফুল ভ্যাকেশন লাস্ট ইয়ার। গত বছর আমাদের একটা দারুণ ছুটি কেটেছিল। এক্ষেত্রে হ্যাড কেটেছিল অর্থে বা কাটিয়েছিলাম অর্থে ব্যবহার হয়েছে। নেক্সট, শি হ্যাজ হ্যাড মেনি চ্যালেঞ্জেস ইন হার কেরিয়ার মানে সে তার কেরিয়ারে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বা বহু চ্যালেঞ্জ সম্মুখীন করেছে। এক্ষেত্রে হ্যাজটা হলো হেল্পিং ভার্ব এবং হ্যাডটা হলো মেন ভার্ব। শি হ্যাজ হ্যাড মেনি চ্যালেঞ্জেস ইন হার কেরিয়ার, এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সো এই হ্যাডটার পরিবর্তে আমরা লিখতে পারি শি হ্যাজ ফেসড মেনি চ্যালেঞ্জেস ইন হার কেরিয়ার, বা এটাও লিখতে পারি শি হ্যাজ এক্সপিরিয়েন্সড মেনি চ্যালেঞ্জেস ইন হার কেরিয়ার, বা এটাও লিখতে পারি শি হ্যাজ গন থ্রু মেনি চ্যালেঞ্জেস ইন হার কেরিয়ার। সবকটাই সেম মানে বোঝাচ্ছে।
নেক্সট দেখো, বিফোর 2020 আই হ্যাড নো জব এক্সপিরিয়েন্স। বিফোর 2020 আই হ্যাড গেইনড নো জব এক্সপিরিয়েন্স। এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সিমিলারলি দুটো অ্যাকশন পাস্টে ঘটেছে এবং এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে এইভাবে বলতে পারি, বিফোর 2020 আই হ্যাড গেইনড নো জব এক্সপিরিয়েন্স। 2020 সালের আগে আমার কোনো চাকরির অভিজ্ঞতা ছিল না। আরেকটা এক্সাম্পল দেখো, বাই দ্য টাইম আই জয়েন্ড দ্য টিম আই হ্যাড অলরেডি গেইনড আ লট অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড। বাই দ্য টাইম আই জয়েন্ড দ্য টিম, অর্থাৎ টিমে জয়েন করার ঠিক আগে আই হ্যাড অলরেডি গেইনড আ লট অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড, মানে এই ফিল্ডে আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। তো এক্ষেত্রেও দুটো অ্যাকশন পাস্টে ঘটেছে। তো ফার্স্ট অ্যাকশন হলো আমি এক্সপিরিয়েন্স করে ফেলেছি অনেক কিছু এবং তারপরে আমি জয়েন করেছি। বাই দ্য টাইম আই জয়েন দ্য টিম মানে হলো যে সময় আমি টিমে জয়েন করি তার আগে আই হ্যাড অলরেডি গেইনড আ লট অফ এক্সপিরিয়েন্স, তার আগে আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলাম। এটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। সো নেক্সট দেখো, টেকে বাথ বা স্নান করা বোঝাতে আমরা হ্যাভের ইউজ করতে পারি। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে আই হ্যাভ এ বাথ বা শাওয়ার এভরি মর্নিং, প্রতিদিন সকালে আমি স্নান করি। বা হ্যাভের বদলে আমরা লিখতে পারি আই টেক এ শাওয়ার বা বাথ এভরি মর্নিং। টেকের পরিবর্তে আমরা হ্যাভও লিখতে পারি। ওকে, আমি প্রতিদিন সকালে স্নান করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লিখতে পারি আই অ্যাম হ্যাভিং আ বাথ বা শাওয়ার রাইট নাও। শুধুমাত্র মনে রাখবে পজিশনের ক্ষেত্রে এবং স্টেট অফ বিং এর ক্ষেত্রে আমরা হ্যাভিংকে ইউজ করতে পারি না, বাট বাকি আর সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভিংকে ইউজ করতে পারি। সো আই অ্যাম হ্যাভিং এ বাথ বা শাওয়ার রাইট নাও। রাইট নাও মানে কি বোঝাচ্ছে? এখনই, আমি এখনই একটা শাওয়ার নিচ্ছি বা বাথ নিচ্ছি, মানে আমি এখনই স্নান করছি। বা আই অ্যাম টেকিং এ শাওয়ার রাইট নাও। নেক্সট প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ হ্যাড এ বাথ বা শাওয়ার অলরেডি, মানে আমি কিছুক্ষণ আগে বা ইতিমধ্যেই আমি শাওয়ার নিয়েছি বা স্নান করেছি। বা এটাকে আমরা বলতে পারি আই হ্যাভ টেকেন এ শাওয়ার অলরেডি, বা বলতে পারি যে আই হ্যাভ হ্যাড এ শাওয়ার অলরেডি। এক্ষেত্রে হ্যাভটা হলো হেল্পিং ভার্ব এবং হ্যাডটা হলো মেন ভার্ব, অ্যাজ ইউজুয়াল যেমনটা আমরা এতক্ষণ দেখে এসেছি। নেক্সট হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে ব্যবহার করব? যে আই হ্যাভ বিন টেকিং আ শাওয়ার ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে স্নান করছি। এটাকে হ্যাভ দিয়ে যখন ইউজ করব তখন হয়ে যাবে আই হ্যাভ বিন হ্যাভিং আ বাথ অর শাওয়ার ফর 10 মিনিটস। নেক্সট সিম্পল পাস্ট, আই হ্যাড এ বাথ অর শাওয়ার লাস্ট নাইট, গত রাতে আমি স্নান করেছিলাম। বা আই টুক আ শাওয়ার লাস্ট নাইট, এই টুকের বদলে আমরা হ্যাডকে ইউজ করতে পারি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই ওয়াজ হ্যাভিং আ বাথ অর শাওয়ার হোয়েন ইউ কল্ড, মানে যখন আমি তোমাকে, সরি এখানে বাংলাটা একটু ভুল আছে, এটা হবে তুমি যখন আমাকে ফোন করেছিলে আমি তখন স্নান করছিলাম। এটা কি হয়ে যাবে? আই ওয়াজ টেকিং এ শাওয়ার বা আই ওয়াজ হ্যাভিং এ শাওয়ার হোয়েন ইউ কল্ড। আই ওয়াজ টেকিং এ শাওয়ার হোয়েন ইউ কল্ড। নেক্সট দেখো পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড টেকেন এ শাওয়ার বিফোর গোয়িং টু বেড। সো টেকেনের বদলে আমরা লিখতে পারি আই হ্যাড হ্যাড এ বাথ অর শাওয়ার বিফোর গোয়িং টু বেড, বিছানায় যাওয়ার আগে আমি স্নান করেছিলাম। নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লিখতে পারি আই হ্যাড বিন হ্যাভিং আ শাওয়ার ফর 15 মিনিটস হোয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট, বিদ্যুৎ চলে যাওয়ার আগে আমি 15 মিনিট ধরে স্নান করছিলাম। তো এক্ষেত্রে দুটো ঘটনা পাস্টে ঘটেছে। আই হ্যাভ বিন হ্যাভিং এ বাথ, এটা হলো প্রথম, সরি আই হ্যাড বিন হ্যাভিং এ বাথ এটা হলো প্রথম ঘটনা। প্রথম ঘটনা ঘটছিল 15 মিনিট ধরে, হোয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট, ঠিক সেই সময় কারেন্ট চলে গেছে। ওকে, নেক্সট সিম্পল ফিউচার, আই উইল হ্যাভ এ বাথ অর শাওয়ার লেটার বা আই উইল টেক এ শাওয়ার লেটার, আমি পরে স্নান করব। নেক্সট ফিউচার কন্টিনিউয়াস, আই উইল বি হ্যাভিং এ শাওয়ার অ্যাট 7 PM, মানে আমি সন্ধ্যা 7টায় স্নান করতে থাকবো। আই উইল বি হ্যাভিং এ শাওয়ার অ্যাট 7 PM। নেক্সট দেখো ফিউচার পারফেক্টে আই উইল হ্যাভ হ্যাড আ বাথ অর শাওয়ার বিফোর ইউ অ্যারাইভ, তুমি আসার আগে বা আপনি আসার আগে আমি স্নান করে ফেলবো, মানে আপনি যে সময় আসবেন সে সময়ের আগে আমার স্নান করা কমপ্লিট হয়ে যাবে। এটা ফিউচার পারফেক্ট। আই উইল হ্যাভ হ্যাড এ বাথ বা এটাকে আমরা হ্যাডের পরিবর্তে লিখতে পারি আই উইল হ্যাভ কমপ্লিটেড আ শাওয়ার বিফোর ইউ অ্যারাইভ, মানে আপনি আসার আগে আমি স্নান করে ফেলবো। দেখো ফিউচারে দুটো অ্যাকশন ঘটছে, তার মধ্যে যে অ্যাকশনটা প্রথমে ঘটছে মানে আমি কমপ্লিট করে ফেলবো স্নান, এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট। এবং পরবর্তীকালে যে অ্যাকশনটা পড়ে থাকবে অর্থাৎ তুমি পৌঁছবে,
এটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সেকেন্ড অ্যাকশনটা V2 হয়, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট হয়, এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে সেকেন্ড অ্যাকশনটা সিম্পল প্রেজেন্টে হয়। নেক্সট দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল, আই উইল হ্যাভ বিন হ্যাভিং আ বাথ অর শাওয়ার ফর 10 minutes বাই দ্য টাইম ইউ গেট হোম। মানে তুমি যে সময় বাড়িতে ঢুকবে মানে তার আগে 10 মিনিট ধরে আমি স্নান করতে থাকবো। সো নেক্সট দেখো কোনো কিছু ডিসকাশন বোঝাতে বা আলোচনা বোঝাতে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ আ ডিসকাশন এভরি উইক, মানে আমি প্রতি সপ্তাহে ডিসকাশন করি, আলোচনা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, আই অ্যাম হ্যাভিং আ ডিসকাশন রাইট নাও, মানে আমি এখনই একটা ডিসকাশন করছি। রাইট নাও আমাদেরকে ইন্ডিকেট করে যে এটা কন্টিনিউয়াস হচ্ছে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, আই অ্যাম হ্যাভিং আ ডিসকাশন রাইট নাও, আমি এখনই একটা ডিসকাশন করছি। নেক্সট, আই হ্যাভ হ্যাড আ ডিসকাশন অলরেডি, রিসেন্টলি, লেটলি, জাস্ট নাও। এগুলোর মাধ্যমে আমরা কী বুঝতে পারি, এগুলোর মাধ্যমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেশন পাই। সো আই হ্যাভ হ্যাড আ ডিসকাশন অলরেডি মানে আমি সবেমাত্র একটা আলোচনা করেছি, বা আই হ্যাভ ফিনিশড আ ডিসকাশন অলরেডি, আমি সবেমাত্র একটা ডিসকাশন বা আলোচনা শেষ করেছি। ওকে, নেক্সট, আই হ্যাড আ ডিসকাশন ইয়েস্টারডে, গতকাল আমি একটা আলোচনা করছিলাম, এটা পাস্টকে রেফার করছে। নেক্সট, আই ওয়াজ হ্যাভিং আ ডিসকাশন হোয়েন ইউ কল্ড, তুমি যখন ফোন করেছিলে তখন আমি আলোচনা করছিলাম। আই ওয়াজ হ্যাভিং এ ডিসকাশন হোয়েন ইউ কল্ড, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। নেক্সট, আই হ্যাড আ ডিসকাশন বিফোর দে অ্যারাইভড, আই হ্যাড আ ডিসকাশন বিফোর দে অ্যারাইভড, এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। নেক্সট দেখো, আই উইল হ্যাভ এ ডিসকাশন লেটার, আমি কিছুক্ষণ পর বা ফিউচারে একটা ডিসকাশন করব, একটা আলোচনা করব। নেক্সট, আই উইল বি হ্যাভিং আ ডিসকাশন অ্যাট 7 PM, আই উইল বি হ্যাভিং আ ডিসকাশন অ্যাট 7 PM, এটা ফিউচার কন্টিনিউয়াসকে রেফার করছে যে আই উইল বি হ্যাভিং আ ডিসকাশন অ্যাট 7 PM, আমি 7টায় একটি আলোচনা করতে থাকব। নেক্সট, আই উইল হ্যাভ হ্যাড আ ডিসকাশন বিফোর ইউ অ্যারাইভ, এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স, যে আপনি আসার আগে আমি একটি আলোচনা করে ফেলব। আই উইল হ্যাভ হ্যাড আ ডিসকাশন বিফোর ইউ অ্যারাইভ। নেক্সট, I will have been having a discussion for 10 minutes by the time you join, আপনি যোগ দেওয়ার আগেই আমি 10 মিনিট ধরে একটি আলোচনা করতে থাকব। সেম কনসেপ্ট, তাই আর রিপিট করছি না। সো নেক্সট দেখো, ফান অর্থাৎ মজা করা বোঝাতে আমরা হ্যাভকে ইউজ করতে পারি। যেমন আমরা খুব কমন এই সেন্টেন্সটা ইউজ করি যে লেটস হ্যাভ এ ফান, চলো মজা করি, লেটস হ্যাভ এ ফান। ওকে, আবার দেখো প্রেজেন্ট সিম্পল টেন্সে আই হ্যাভ ফান এভরি উইকেন্ড, মানে আমি প্রতি সপ্তাহান্তে মজা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলতে পারি আই অ্যাম হ্যাভিং ফান রাইট নাও, আমি এখনই মজা করছি। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই হ্যাভ হ্যাড ফান অ্যাট দ্য পার্টি, মানে আমি পার্টিতে মজা করেছিলাম। আই হ্যাভ হ্যাড ফান অ্যাট দ্য পার্টি। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আই হ্যাভ বিন হ্যাভিং ফান ফর দ্য লাস্ট 2 hours, মানে গত 2 ঘন্টা ধরে আমি মজা করছি। আই হ্যাভ বিন হ্যাভিং ফান, এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখো সিম্পল পাস্ট টেন্সে আই হ্যাভ হ্যাড ফান ইয়েস্টারডে, মানে কি আমি গতকাল মজা করেছিলাম। নেক্সট দেখো পাস্ট কন্টিনিউয়াসে আই ওয়াজ হ্যাভিং ফান হোয়েন ইট স্টার্টেড রেনিং, মানে আমি যে সময় মজা করছিলাম সে সময় বৃষ্টি শুরু হয়ে গেল। ওকে, নেক্সট পাস্ট পারফেক্টে আই হ্যাড ফান বিফোর দ্য ইভেন্ট এন্ডেড, আই হ্যাড ফান বিফোর দ্য ইভেন্ট এন্ডেড, মানে যে সময়ে ইভেন্টটা এন্ড হলো তার আগে পর্যন্ত আমি মজা করে নিয়েছি। ঠিক আছে, নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আই হ্যাড বিন হ্যাভিং ফান ফর অ্যান আওয়ার বিফোর ইউ অ্যারাইভড, মানে তুমি আসার আগে আমি 1 ঘন্টা ধরে মজা করছিলাম। ওকে, নেক্সট দেখো ফিউচার টেন্সে আমরা বলতে পারি যে আই উইল হ্যাভ ফান টুমরো, আমি গতকাল মজা করব। ফিউচার কন্টিনিউয়াসে আমরা বলতে পারি আই উইল বি হ্যাভিং ফান অ্যাট দ্য কনসার্ট,
মানে আমি কনসার্টে আনন্দ উপভোগ করব, মানে করতে থাকবো আর কি। আই উইল বি হ্যাভিং ফান মানে করতে থাকবো। ফিউচার পারফেক্টে আমরা বলতে পারি আই উইল হ্যাভ হ্যাড ফান বিফোর দ্য ট্রিপ এন্ডস, মানে ভ্রমণ শেষ হওয়ার আগে আমি আনন্দ উপভোগ করে ফেলবো বা করে থাকবো। আই উইল হ্যাভ হ্যাড ফান বিফোর দ্য ট্রিপ এন্ডস, ভ্রমণ শেষ হওয়ার আগে আমি আনন্দ উপভোগ করে থাকবো। নেক্সট দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই উইল হ্যাভ বিন হ্যাভিং ফান ফর 2 hours বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, মানে তুমি যে সময় পৌঁছবে তার 2 ঘন্টা আগে পর্যন্ত আমি আনন্দ উপভোগ করতে থাকবো। আই উইল হ্যাভ বিন হ্যাভিং ফান ফর 2 hours বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, তুমি আসার সময় পর্যন্ত আমি 2 ঘন্টা ধরে আনন্দ উপভোগ করতে থাকবো, এটা করতে থাকবো হবে। ওকে, নেক্সট দেখো ওয়াক। হাঁটা বোঝাতে আমরা হ্যাভ কি ইউজ করতে পারি, যেমন হি ইজ হ্যাভিং এ ওয়াক রাইট নাও, সে এখন হাঁটছে। ওকে, বা এটাও বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝাতে হি হ্যাজ আ ওয়াক এভরিডে, হি হ্যাজ আ ওয়াক এভরিডে, মানে সে প্রতিদিন হাঁটে। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি হ্যাজ হ্যাড এ ওয়াক অলরেডি, সে ইতিমধ্যেই হেঁটে নিয়েছে বা হাঁটাহাঁটি করে নিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলতে পারি হি হ্যাজ বিন হ্যাভিং আ ওয়াক ফর 30 minutes, সে গত 30 মিনিট ধরে হাঁটছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি জানি না, অতীতে একটা সার্টেন পয়েন্টে শুরু হয়ে বর্তমানে এখনও চলছে, সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। নেক্সট দেখো সিম্পল পাস্ট টেন্স। হি হ্যাড আ ওয়াক ইয়েস্টারডে, সে গতকাল হাঁটতে গিয়েছিল বা হেঁটেছিল। হি হ্যাড এ ওয়াক ইয়েস্টারডে। নেক্সট দেখো পাস্ট কন্টিনিউয়াসে হি ওয়াজ হ্যাভিং এ ওয়াক হোয়েন ইট স্টার্টেড রেনিং, সে যখন হাঁটছিল তখন বৃষ্টি শুরু হয়েছিল। নেক্সট দেখো পাস্ট পারফেক্ট টেন্সে হি হ্যাড হ্যাড এ ওয়াক বিফোর ব্রেকফাস্ট। হ্যাড হয়েছে মানে প্রথম হ্যাডটা হলো তোমার হেল্পিং ভার্ব এবং দ্বিতীয় হ্যাডটা হলো মেন ভার্ব। ওকে, সো হি হ্যাড এ ওয়াক বিফোর ব্রেকফাস্ট, তো বিফোর এর দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সো ব্রেকফাস্টের আগে সে হেঁটে নিয়েছে, সো এটা গেল পাস্ট পারফেক্ট টেন্স। সো নেক্সট দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হি হ্যাড বিন হ্যাভিং এ ওয়াক ফর 20 minutes বিফোর ইউ কল্ড, মানে তুমি যে সময় তাকে ডেকেছিলে তার 20 মিনিট আগে সে হাঁটছিল। শি হ্যাড বিন হ্যাভিং এ ওয়াক ফর 20 minutes বিফোর ইউ কল্ড। ওকে, ফিউচার টেন্স আমরা বলতে পারি হি উইল হ্যাভ এ ওয়াক ইন দ্য মর্নিং, সে সন্ধ্যায় হাঁটতে যাবে বা হাঁটবে। ফিউচার কন্টিনিউয়াসে বলতে পারি হি উইল বি হ্যাভিং এ ওয়াক অ্যাট 6 PM, মানে সে সন্ধ্যা 6টায় হাঁটতে থাকবে। হি উইল বি হ্যাভিং এ ওয়াক অ্যাট 6 PM। নেক্সট দেখো হি উইল হ্যাভ হ্যাড এ ওয়াক বিফোর ইউ অ্যারাইভ, মানে তুমি আসার আগে সে হাঁটাহাঁটি করে ফেলবে, মানে যে সময় তুমি পৌঁছবে তার আগে সে হাঁটাহাঁটি করে থাকবে, মানে তার কমপ্লিট হয়ে যাবে হাঁটাহাঁটি করা। হি উইল হ্যাভ হ্যাড এ ওয়াক বিফোর ইউ অ্যারাইভ। এবং লাস্ট সেন্টেন্স দেখো হি উইল হ্যাভ বিন হ্যাভিং আ ওয়াক ফর 30 minutes বাই দ্য টাইম ইউ জয়েন হিম, মানে তুমি যে সময়ে তাকে জয়েন করবে, বাই দ্য টাইম মানে হচ্ছে ঠিক যে মুহূর্তে, বাই দ্য টাইম মানে হলো ঠিক যে মুহূর্তে তুমি তাকে জয়েন করবে তার 30 মিনিট আগে সে হাঁটাহাঁটি করতে থাকবে, তার আগে সে 30 মিনিট ধরে হাঁটতে থাকবে। সো এখানেই আমাদের ভিডিওটা এন্ড হলো। সো গাইজ আই হোপ হ্যাভ হ্যাড হ্যাজের সমস্ত ইউসেজ তোমরা বুঝে নিয়েছো। হ্যাভ কীভাবে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, কীভাবে মেন ভার্ব হিসেবে কাজ করে, আমরা কখন হ্যাভ হ্যাড ইউজ করি, কখন হ্যাজ হ্যাড ইউজ করি এবং কখন হ্যাড ইউজ করি। আই হোপ তোমাদের অল কনসেপ্ট ক্লিয়ার, এবং যদি আরও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো ওকে।